আমার যখন নিজের উপরে খুব বেশি ক্লান্তি এসে পড়ে তখন আমি একটা ডিপ কফি নিয়ে ছাদে চলে যাই। এই তো আমার ছোট্ট মিমি ছাদ বাগানটা, এখানে এদের সাথে সময় কাটাইলে আমার সব ক্লান্তি চলে যায়। তো 3 দিন বাসায় থেকে আসার পরে কাল বিকেলে চলে আসছিলাম, কারণ মেয়েটাকে বাসায় রাখা যায় আমি। ওর আরবি পড়া আছে, প্রাইভেট আছে, এর জন্য ওরে নিয়ে যাই না। কিন্তু ওর স্কুল আমার বাবার বাড়ি থেকে বেশি কাছে, তারপরে ওই পড়াগুলো মিস যাইব দেখে আমি খুব কম সময় ওরে নিয়ে যাই। এদিকে এসে দেখি ছাদ বাগানে আমার একদম ড্রাগন ফুলগুলো ফুইটা সুন্দর হয়ে রয়েছে, কিন্তু এটার আমি যে পরাগামন না কি করতে হয় ওইটা করা হয় নাই, রাতের বেলা করতে হয়। আমি কী করবো, দিনেই দেখি ভিজা রয়েছে। তারপর আমি একটু হাত দিয়ে করে দিলাম, আল্লাহ জানে হইব কি না। এটা খুবই আলতো হাতে মেকআপ ব্রাশের মতো ব্রাশ দিয়ে নিয়ে তারপরে ওই মাথাটায় দিতে হয়, কিন্তু আমার কিছু করার ছিল না, বৃষ্টিতে ভিজে গেছে, এর জন্য আমি এভাবে হাত দিয়েই করে দিলাম। কেউ কখনো এভাবে করেছো কি না জানাবা। আমার একবারও এই পর্যন্ত ড্রাগন ফল খাওয়া হয় নাই, কারণ সবসময় আমার ড্রাগন ফল পচে যায়। দেখা যায় রাতের বেলা আমি করতে যাইতেও পারি না ছাদে। আমি একটু ভীতু বলতে আমাকে উপর থেকে দেখে মনে হয় অনেক সাহসী, আসলে না, আমি ভিতর থেকে অনেক ভীতু। আমি রাতের বেলা ছাদ উঠতে ভয় পাই। আর আমাদের বাসায় তেমন কারো ছাদ বাগানের আগ্রহ নাই, আমার একটু বেশি আগ্রহ সব কিছুতে, এর জন্য আমার তেমন সঙ্গী নাই ছাদ বাগান করার। আমি নিজে একা একাই চেষ্টা করি সব। তো করে দিলাম আমি, এখন আল্লাহ জানে এরকম ভাবে আর কি এটা ফলটা হবে কিনা। তোমরা যারা করো ছাদ বাগান তারা তো অবশ্যই জানো কি করে করে, একদিন একটা ভিডিও অবশ্যই আমার সাথে শেয়ার করো। এই যে দেখো আমার শাশুড়ি মা এখানে ছিমের বীজ ফালাইছিল, নিজেই চারা দিয়েছে মা। এটা হচ্ছে মা নিচে নিয়ে লাগাবে, প্রথমে ছাদে আমার টবগুলোতে মায় বীজ দেয়, বীজ সুন্দর করে হওয়ার পরে নিচে নিয়ে মায়ের বুনা দেয়। নিচে অল্প জায়গা, আমাদের তেমন বেশি জায়গা নাই, তারপরে যে জায়গাটুকু আছে ভালোই, কিন্তু এখানে হচ্ছে মাটি উঠানো না, এদিকে বন্যা হয়ে সব সবজি গাছ নষ্ট হয়ে যায়। তারপরে এই যে রোজকার গলা ধরা, ঘুম থেকে উঠে এই গ্যাসের কাছে আসতে হয়। এখানে আমি 15টা পরোটা বানাইছি। এটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে, আসলে যুদ্ধ করেই 15টা পরোটা বানাইতে হয় সকালে। আমি এখান থেকে কিছু পরোটা ছেঁকে আমি বাসায় নিয়ে যাবো আব্বা আমার জন্য 5-6টা, আরগুলা রেখে যাবো বাসার জন্য। সকালবেলা প্রায় দিনই এখন আমি এই কাজটা করি, আব্বা আমার জন্য হুট করে নাস্তা বানাই নিয়ে যাই। একটু পরেই আমি চলে যাবো বাসায় আব্বা আমার ওইখানে, এর জন্য ভাবলাম একেবারে এখানেই রুটিটা বানাই নিয়ে যাই, কারণ আব্বা আম্মা শাহাদাত সর্বোচ্চ 5টা রুটি শেষ করতে পারে না ওরা, ওদের খুব সিম্পল নাস্তা। কিন্তু আমার এখান থেকে নিয়ে যেতে হবে, যেহেতু বড় আপু বাসায় না। তো আমি ভাবলাম আজকে বাসায় থেকে নাস্তাটা বানাই নিয়ে যাব। আমি আমার আব্বুর এখানেই ছিলাম, আমার খুব ক্লান্ত লাগতেছিল, এর জন্য হুট করে মেয়েটার কাছে চলে আসছি রাত থেকে। আবার সকালবেলায় আমার ছাদ বাগানে একটু সময় কাটায় আমার মতো আমি ব্ল্যাক কফি খাই, এরপরে এই যে রুটি ছেঁকে সবার জন্য নাস্তা রেডি করে প্লেট করে ওয়াশ করে দেন আমি বাসায় চলে যাব বাচ্চা দুইটাকে রেডি করে। আসলে মেয়েদের জীবন যে কতটা কঠিন এটা আসলে ছেলে মানুষ কখনো রিয়েলাইজ করতে পারে না, কিছু কিছু ছেলেরা পারে। তো পরোটা কার কেমন হয়, আমার পরোটা এখন মোটামুটি অনেক সুন্দরই হয়, আর আমি পরোটায় খুবই সামান্য তেল দিই যেন দেখতে অনেক সুন্দর লাগে। নাস্তা নিয়ে চলে আসছি, ইভেন আব্বা আম্মাকে খাওয়ানোর পরে আমি যে রান্না করার জন্য বাইরে চলে গেছি। আজকে ভাবছি আমি রুই মাছ কষাবো আর চিকেন রান্না করব। আমার আব্বা রুই মাছ কষা অনেক পছন্দ করছে, ওদিনকে আমি করেছিলাম, সেই জন্য আজকে কষাই দিব শুধু পেঁয়াজ দিয়া। ওদিন আমি একটা শাক দিয়েছিলাম, পুঁই শাক, ওই দিন রান্না করার পর আব্বা খুবই পছন্দ করছিল। তো আমি আব্বার সাথে কালকে বাজারে গেছি, তখন আব্বা আবার বড় বড় 2টা রুই মাছ কিনেছে। আমি যেভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করতেছি, আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। তেলটা একটু বেশি করে গরম করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একদম বেরেস্তা হওয়ার একটু আগে আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দিছি, এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। আমার মাছের পরিমাণ একটু বেশি, এই অনুযায়ী আমি পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন লবণ দিয়েছি। তোমাদের যে যেটুকু রান্না করবা ওই অনুযায়ী নিতে পারো। আমি আসলে একটু সবসময় বেশি রান্না করি, আমার শ্বশুরবাড়ি তো মানুষ বেশি, আর এই বাড়িতে আব্বা আম্মা শাহাদাত ওদের একটু তরকারির পরিমাণ বেশি লাগে। এই যে দেখো আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে দিছি, আদা বাটা রসুন বাটা জিরা বাটা। এই মশলাটাকে আমি 10 মিনিট কষাবো। আমি একটু সবসময় মশলাটাকে বেশি কষাই, সেটা মাংস হোক আর মাছ হোক। এই দেখো মাছটা আমি দিয়ে দিলাম, একদম ভালো করে ওয়াশ করে দিছে আমার বোন। আমি সুন্দর করে মাংসটাকে এখন কষাইতেই থাকবো, অনেকটা সময় নিয়ে আমি মাছ কষাবো, বলতেছি মাংস, সরি। এইভাবে একদম কষা কষা হয়ে যাচ্ছে, দেখো একদম মনে হইতেছে কি আঠা আঠা হয়ে একদম তেল উঠে গেছে। এরপর আমি একটু পানি দিয়ে দিছি, আর আমি বেশিরভাগ তরকারির ভেতরেই গরম পানি দিই। সবসময় চুলার সাইডে আমাদের পানি প্রথমে ফুটাই রাখা হয়। তো এই তো অল্প একটু গরম পানি দেওয়ার পরে যখন মাছটা একদম আঠালো হয়ে গেছে তখন আমি জিরা গুঁড়োটা দিয়ে এখন নামাই ফেলবো। মাছটা রান্না করতে একটু সময় লাগে, কিন্তু একটু সময় দিয়ে মনোযোগ দিয়ে যদি রান্না করা হয় খুবই টেস্টি হয়। দেখো কি সুন্দর আঠালো আর রিয়েল কালারটা দেখো তরকারির, আব্বা অনেক পছন্দ করছে মাশাল্লাহ। এরপরে আমি বসাই দিছি, আবার তেল দিয়ে দিছি একটু বেশি করে। আমি হয়েছে চিকেন রান্না করব, চিকেন আসলে মায়ের জন্য বাচ্চাদের জন্য রান্না করব। আব্বা আসলে মুরগির মাংস তেমন পছন্দ করে না, গরুর মাংস রান্না করলে খুবই পছন্দ করে। আমি একটু ভালো করে ভাজা নিছি, ফেনা তুলে গেছে, দেখা যাচ্ছে না পেঁয়াজটা, আমি একটু লাল করে ভাজছি। এরপরে আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে মশলাটাকে অনেক সময় কষা একদম ভাজা ভাজা করে ফেলছি। এরপরে এই দেখো আমি চিকেনটাকে দিয়ে দিছি পানি ঝরা দিয়ে। এখানে পুরো একটা বড় মুরগি ছিল, চিকেনটা আমি অনেক সময় নিয়ে এখন কষাবো, যতক্ষণ পর্যন্ত চিকেন ভেতর পর্যন্ত সেদ্ধ না হয়ে যায় আমি অতক্ষণ পর্যন্ত কষাবো। আসলে আমি সব কাজে একটু তাড়াহুড়া করতে পারি, কিন্তু রান্নার কাজটা একটু আস্তে ধীরে করলে ওই খাবারটা অনেক বেশি টেস্টি হয়। সবসময় আমার শাশুড়ি মাকেও আমি দেখি সে সব কাজ দ্রুত করতে পারে, কিন্তু রান্নাটা একটু সময় নিয়ে করে। ওই যে দেখো কষাইতে কষাইতে মুরগিতে তেল উঠে গেছে। এরপর আমি একটু গরম পানি দিয়ে দিছি, পরিমাণে খুব কম দিয়ে দিছি। এখন আমি জিরা গুঁড়ো দিয়ে ঢাইকে ভেতরে চলে যাবো, কারণ আমার বাচ্চা কান্না করতেছে। এই যে দেখো ফাইনাল লুক, আপু ঢাইলা তরকারিটা মিক্সিতে রাখা গেছে। যদি রান্না ভালো লাগে তোমরা অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।